আসসালামু আলাইকুম। আমি ডায়াবেটিস রুগীরা বা ডায়াবেটিস মহিলা যেগুলো আছে তারা কি মা হতে পারবে কিনা বা মা হতে গেলে কি কি প্রিকশন নেবে বা ডায়াবেটিস রুগীদের মায়েদের কেন বাচ্চা নষ্ট হয়ে যায় এই ব্যাপারগুলোতে নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমে আমি বলবো যাদের বংশে ডায়াবেটিস আছে অর্থাৎ বাবা মার ডায়াবেটিস আছে তাহলে তারা কিন্তু মা হওয়ার আগে অবশ্যই আপনি রেগুলার চেক আপে থাকবেন যে আপনার ডায়াবেটিস আছে কিনা। অনেকের দেখা যায় যে ডায়াবেটিসটা ধরা পড়ে একদম প্রেগনেন্সি কালে, এগুলোকে আমরা বলি জিডিএম, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। এটা যে কোনো মহিলারই হতে পারে। অনেক সময় দেখা যায় যে ডায়াবেটিস আগে থেকেই ছিল, উনি জানেন না, হয়তো রেগুলার চেক আপ করতে যেয়ে তখন তার ডায়াবেটিসটা ধরা পড়ে। তো যে ক্ষেত্রেই হোক আমি আপনাদের বলবো, আপনারা যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই বাচ্চা নেওয়ার 2 মাস আগে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। 2 মাস আগে আপনাকে কিছু সাপ্লিমেন্ট দেওয়া হবে, বিভিন্ন ভিটামিনের সাপ্লিমেন্ট, এবং আপনার ডায়াবেটিস ফুল কন্ট্রোল হলে উইথ দ্য পারমিশন অফ ডাক্তার যেদিন বলবে যে আপনি এখন বাচ্চা নিতে পারবেন সেদিন থেকে আপনি বাচ্চা নেওয়ার চেষ্টা করুন। বাচ্চা যখন গর্ভে আসবে তখন আপনার ডায়াবেটিসের যে কিছু টার্গেট আছে, আমরা প্রেগনেন্সিতে ডায়াবেটিসের টার্গেটটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে আমরা ফাস্টিং 5.3 নিচে রাখতে বলি এবং 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট আমরা বলি 6.4 নিচে রাখতে। আপনি সবসময় এই মেটিকুলাস ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে। আপনি যদি ডায়াবেটিস অবস্থায় মেটিকুলাস ম্যানেজমেন্ট করতে না পারেন তাহলে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার বাচ্চাগুলো অ্যাবর্শন হয়ে যেতে পারে, আপনার বাচ্চার বিভিন্ন হার্টে ফোঁটা, বিভিন্ন জন্মগত ত্রুটি ডেভেলপ করতে পারে, ইভেন বাচ্চাটার অনেক সময় এনএনকেফালি অর্থাৎ মাথা নাই এ ধরনের বাচ্চাও তৈরি হতে পারে। সুতরাং ডায়াবেটিস থাকলে, যেহেতু আমরা সবসময় চাই একটা সুস্থ মা এবং একটা সুস্থ শিশু বা সুস্থ বেবি, সুতরাং আপনাকে অবশ্যই আপনার এবং আপনার বাচ্চার প্রতি যত্নশীল হতে হবে। আপনি ডায়াবেটিস হলে প্রেগনেন্সি অবস্থায় আপনার ট্রিটমেন্ট হবে ইনসুলিন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে, 2-1টা ক্ষেত্রে আমরা মেটফর্মিন বা ওরামেড এই ধরনের ওষুধ দিই। তারপরে দেখা যায় যে প্রথম ট্রাইমেস্টারে মায়েরা এই ধরনের ওষুধ খেতে পারে না, তাহলে বমি হয় বা প্রবলেম হয়। এই জন্য আমরা কিন্তু ইনসুলিনটাকেই প্রেফার করি। সেক্ষেত্রে আপনাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে যে আপনি যতদিন বাচ্চা নেবেন এবং বাচ্চাকে পরবর্তীতে বুকের দুধ খাওয়াবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ইনসুলিন নিতে হবে। এই মেন্টাল প্রিপারেশন নিয়েই আপনি বাচ্চাটা নেবেন যদি আপনি বাচ্চা নিতে চান। আর না নিতে চাইলে আপনি মেন্টালি তাহলে দরকার নাই। কারণ আমরা কখনোই চাই না যে কোনো অসুস্থ বাচ্চা পৃথিবীতে আসুক, কারণ অসুস্থ বাচ্চা মানে এটা মায়ের জন্য এক ধরনের অভিশাপ এবং বাচ্চার জন্য তো অভিশাপ বটেই। তো এই হচ্ছে আপনাদের ডায়াবেটিসের সাথে কথা। ডায়াবেটিস মেটিকুলাস ম্যানেজমেন্ট যারা করতে পারে অবশ্যই তাদের কাছে যাবেন। আমি অনেক সময় দেখে আসি, এরকমও দেখে আসি যে কোনো একজন ডাক্তারের কাছে গেছেন, সে তার ডায়াবেটিসের যে টার্গেট সে সম্বন্ধে কোনো ধারণা নাই, অথবা ডায়াবেটিসের ইনসুলিন কিভাবে দিতে হবে, কোন ইনসুলিন দিতে হবে সে সম্বন্ধে ধারণা নাই, একটা ইনসুলিন লিখে দিচ্ছে। এটা কেন হচ্ছে আমি জানি না। এবং মায়েরা দেখা যায় যে নিজেরাও অনেক সময় ইনসুলিন নিচ্ছে বা নিজেরাও অনেক সময় ওষুধ খাচ্ছে, এরকম যেন না হয়। আপনি চেষ্টা করবেন যে ডক্টর অনেক ডায়াবেটিস রিলেটেড পেশেন্ট দেখেছে, ডায়াবেটিস মা তাদের কাছে ভালো আছে, এরকম কোনো ডক্টরকে সিলেক্ট করতে, যে যারা রেগুলার প্রেগনেন্সিতে ডায়াবেটিস ট্রিটমেন্ট করেছে এবং যাদের রিসার্চ পেপার আছে, যারা রেগুলার ভালো আছে এবং তাদের সুস্থ বেবি আছে, এরকম আপনারা যদি তাকে সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। তো সবাই সুস্থ থাকেন। এই পৃথিবীর প্রত্যেকটা মা, ডায়াবেটিস মা এবং মায়ের বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসুক, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ।